আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে সাহিত্য মেলা বই থেকে রয়েছে তোমাদের বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি, এই সমস্ত গল্প আর কবিতাগুলো রয়েছে। তো তোমাদের স্কুল থেকে যদি কোনো গল্প এবং কবিতা এখান থেকে বাদ দিয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। ওকে, এছাড়া তোমাদের পথের পাঁচালী যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। এরপর ভাষা চর্চা যে ব্যাকরণ বই রয়েছে সেখান থেকে দল, ধ্বনি পরিবর্তন আর প্রবাদ প্রবচন এগুলো রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে। ওকে, এরপর আমরা নম্বর বিভাজনটি দেখে নেব তোমাদের গল্প এবং কবিতা আর ব্যাকরণ সহায়ক পাঠ থেকে কত নম্বরে কী ধরনের প্রশ্ন আসবে। তো তোমাদের এটা হচ্ছে কি ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট 2023, পূর্ণমান হচ্ছে তোমাদের 15, অর্থাৎ 15 নম্বরের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। এর জন্য সময় থাকবে 30 মিনিট। তো গদ্য থেকে তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, যেটা সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। আর একটা দেওয়া থাকবে এসিকিউ, যেটার মান হচ্ছে 1 নম্বর, এটা এক কথায় উত্তর লিখতে হয়। আর একটা দেওয়া থাকবে 2 নম্বর মানের একটা প্রশ্ন। ওকে, টোটাল হচ্ছে 4 নম্বর দেওয়া থাকবে গদ্য থেকে। আর কবিতা থেকে থাকবে তোমাদের একটি এমসিকিউ, একটা এসিকিউ আর একটি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল 4 নম্বর। কবিতা থেকেও 4 নম্বর। ওকে, ব্যাকরণ থেকে থাকবে তোমাদের দুটি থাকবে এমসিকিউ আর 3টি থাকবে এসএকিউ। ওকে, এগুলো সবই হচ্ছে এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, টোটাল 3 আর 2 5 নম্বর। আর সহায়ক পাঠ থেকে থাকবে 2টি এসএকিউ। ওকে, এক কথা যেগুলোর উত্তর লিখতে হয় এই প্রশ্নগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, তো 2 একে 2 নম্বর, টোটাল 2 নম্বর। তো এইভাবে হচ্ছে টোটাল 15 নম্বরের পরীক্ষা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নেওয়া হবে। তো 2 নম্বর মানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2 2 4 নম্বর। আর 1 নম্বর মানে টোটাল 7টা প্রশ্ন দেওয়া থাকবে, 7 একে 7 নম্বর। ওকে, এগুলো হচ্ছে এসিকিউ, এক কথায় উত্তর লিখতে হবে। আর যেগুলো এমসিকিউ, যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয় সেই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 4টি, 4 একে 4 নম্বর। তো এই হচ্ছে টোটাল 15 নম্বরের তোমাদের নম্বর বিভাজন প্রথম ইউনিট টেস্টের। এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নেব এবং এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা পরপর এই ভিডিওতে দেখব। তো তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পিডিএফ আকারে পড়তে চাও তাহলে পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো চাইলে তোমরা পড়তে পারবে। তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই। তো এখানে প্রথমে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। ওকে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, 1 একে 1 নম্বর দেওয়া আছে। তো একের জায়গা দেওয়া আছে আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। তো এখানে অপশান কয়ে দেওয়া আছে অশ্বের, অপশান খয়ে দেওয়া আছে গজের, অপশান গয়ে দেওয়া আছে রথের, অপশান ঘয়ে দেওয়া আছে চতুর্দোলার। তো সঠিক উত্তর এখানে অপশান কয়েরটা হবে, অশ্বের অর্থাৎ ঘোড়ার। ওকে, পরবর্তী প্রশ্ন 1-এর 2 নম্বর দেখে চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র। অপশান কয়ে দেওয়া আছে কলিঙ্গ, অপশান খয়ে দেওয়া আছে মগধ, অপশান ঘয়ে দেওয়া আছে পেশোয়ার, অপশান গয়ে দেওয়া আছে পেশোয়ার আর অপশান ঘয়ে হচ্ছে গুজরাট। তো চন্দ্রগুপ্ত হচ্ছে মগধের রাজধানী, অপশান খয়েরটা হবে উত্তর মগধ। পরের প্রশ্ন হচ্ছে 1-এর 3 নম্বর দাগে, এটা হচ্ছে 2 নম্বর দাগে প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর। ওকে, 1 একে 1 নম্বর। তো 2-এর 1 নম্বর দেওয়া আছে রাজার প্রতি রাজার আচরণ, বক্তা কে। তো এখানে বক্তা হলেন পুরু। 2-এর 2 নম্বর প্রশ্ন তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, কার দিগ্ভ্রম জন্মিয়াছিল। তোমরা উত্তর লিখবে ওখানে মুরো সেনাপতির দিগ্ভ্রম জন্মিয়েছিল। তো পরের প্রশ্ন হচ্ছে এখানে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মানে হচ্ছে 2 নম্বর, 2 একে 2 নম্বর দেওয়া হয়েছে। 3-এর 1-এর দাগে প্রশ্ন দেওয়া আছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। তোমরা এখানে উত্তর লিখবো ক্লান্ত এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর মুরো সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মুরো সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎই বিবর্ণ হয়ে ওঠে। ওকে, তো এর পরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর দাগে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। প্রশ্নের মান 1+1। তোমরা উত্তর লিখবো দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত এই উক্তিটির বক্তা। এরপর আমরা লিখবো কোন সত্য সে উচ্চারণ করেছে। তো লিখবো আমরা গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার স্যার কাছে অ্যান্টিগোনাস ধরে আনে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তালপাতায় কী সব লিখছিলেন শিবিরের পাশে বসে। তখন সেকেন্দার স্যার প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত এই উক্তিটি করেন। তারপর জানান যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই সিংহাসন ও ক্ষমতার লোভে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন, তাই তিনি অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধনীতি শিখছেন আর সেগুলি তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। ওকে,
তো এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। এর পরের যে প্রশ্ন রয়েছে 4 নম্বর দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। 1 × 1 = 1। তো এখানে 4-এর 1-এর দাগে রয়েছে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো। অপশান কয়ে দেওয়া আছে কুঠার, অপশান খয়ে রয়েছে ছেনি, অপশান গয়ে দেওয়া আছে এখানে হাতুড়ি, অপশান ঘয়ে দেওয়া আছে এখানে কুড়ুল। তো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, তো অপশান ঘয়েরটা এখানে উত্তর হবে। পরের যে প্রশ্ন রয়েছে এখানে 4-এর 2 নম্বর দাগে, তবেই না তার ডালে ড্যাশ বসবে। অপশান কয়ে দেওয়া আছে পাখি, অপশান ঘয়ে দেওয়া আছে মৌমাছি, অপশান খয়ে দেওয়া আছে মৌমাছি, আর অপশান গয়ে দেওয়া আছে এখানে ভ্রমর, অপশান ঘয়ে রয়েছে প্রজাপতি। তো তবেই না তার ডালে এখানে কি হবে, প্রজাপতি বসবে। অপশান ঘয়েরটা হবে এখানে সঠিক উত্তর। পরের যে প্রশ্ন রয়েছে 5-এর দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, 1 × 1 = 1। 5-এর 1-এর দাগে দেওয়া আছে তোতই স্কুলে না গিয়ে কি করবে। তো আমরা এখানে উত্তর লিখব তোতই স্কুলে না গিয়ে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবে। পরের প্রশ্ন হচ্ছে 5-এর 2 নম্বর দাগে, যেখানে কেউ শঙ্কা করে না সেখানে কি হয়। তো উত্তর লিখব যেখানে কেউ শঙ্কা করে না সেখানেই জাহাজডুবি হয়। পরের প্রশ্ন হচ্ছে 6-এর দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 নম্বর, 2 নম্বর দেওয়া আছে। 6-এর 1-এর প্রশ্ন হচ্ছে কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। তো আমরা উত্তর লিখব আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে 6-এর 2 নম্বর দাগে, তোতই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে। তো আমরা এখানে উত্তর লিখব তোতই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে 1-2 করে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর দাগে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 2 নম্বর দেওয়া হয়েছে। তো 7-এর 1-এর দাগে দেওয়া আছে অপু নারকেলের মালা দিয়ে কি করবে। তো আমরা এখানে উত্তর লিখব অপু নারকেলের মালা দিয়ে তেল নিয়ে আসবে। পরের প্রশ্ন হচ্ছে 7-এর 2 নম্বর দাগে অপু ও দুর্গার বাবার নাম লেখো। তো আমরা এখানে উত্তর লিখব অপু ও দুর্গার বাবার নাম হরিহর। ওকে, তো এর পরের প্রশ্ন রয়েছে 7-এর 3 নম্বর দাগে, বাড়ির উঠোনে দুর্গা কি ব্রত করেছিল। তো উত্তর হবে বাড়ির উঠোনে দুর্গা পূর্ণ পুকুর ব্রত করেছিল। নেক্সট হচ্ছে 7-এর 4 নম্বর দাগে, অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কি করছিল। তো এখানে আমরা উত্তর লিখব অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই সন্ধব লবণ ওজন করছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 2 = 2। 8-এর 1-এর দাগে বলা হচ্ছে বলিয়া থেকে বইলা থেকে বলে। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি না স্বরসঙ্গতি। তো এখানে যে যেটা ঘটেছে সেটা হচ্ছে অভিশ্রুতি। ওকে, এই ধ্বনি পরিবর্তনের নিয়মটা এখানে ঘটেছে। 8-এর 2 নম্বর দাগে হচ্ছে চন্দ্র বন্দনা শব্দে দল আছে 5টি, 6টি, 7টি না 8টি। তো চন্দ্র বন্দনা এখানে দল আছে হচ্ছে 5টি, চন্দ্র বন্দনা। ওকে, 5টি দল এখানে রয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 করে, 3টির জন্য 3 নম্বর এখানে দেওয়া আছে। 9-এর 1-এর দাগে দেওয়া আছে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। তো আমরা এখানে লিখব বনভোজনের আনন্দটাই শেষে মাটি হয়ে গেল, একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 9-এর 2 নম্বর দাগে, আদি সরাগমের একটি উদাহরণ দাও। তো এখানে আমরা উত্তর লিখব স্কুল থেকে স্কুল। এখানে স্কুলের প্রথমে স্বরের আগমন হয়েছে, তাই এটা হচ্ছে আদি সরাগম। এরপরে হচ্ছে 9-এর 3 নম্বর দাগে, মুক্ত দল কাকে বলে। তো আমরা উত্তর লিখব যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। ওকে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। আর এখানে শেষ হলো ক্লাস 8-এর বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের একটি প্রশ্নপত্র এবং সম্পূর্ণ সিলেবাস ও নম্বর বিভাজন। আর এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো যদি পড়তে চাও তাহলে পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো সেখান থেকে পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।